সুন্দর সুন্দর আমরা বক্তব্য দিচ্ছি, কিন্তু আমরা কেউ তো দাবি তুলছি না যে গণমাধ্যম সংস্কার কমিশন যে দাবিগুলো তুলেছে, যেগুলো আমাদের জন্য সঙ্গতিপূর্ণ, আমরা সেগুলোর বাস্তবায়ন চাই। আমরা বলেছি যে সাংবাদিকদেরকে একটা ফ্ল্যাট, যারা চাকরি শুরু করবে তারা ফার্স্ট ক্লাস অফিসারের, সরকারি কর্মকর্তার বেতন দিয়ে তাদের শুরু করা যেতে পারে। এরপরে তারা অন্যান্য সুযোগ সুবিধা, যাতায়াত ভাতা, বাড়ি ভাড়া, মেডিকেল, সব কিছুর জন্য আমরা সুপারিশ করেছি, কিন্তু এই সুপারিশগুলো কারো চোখে পড়েনি। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের অনেক অসঙ্গতি আছে, অনেক কমতি আছে, কিন্তু যেটুকু আছে, যেগুলোর জন্য আমরা সুপারিশ করেছি, যেগুলো হলে গণমাধ্যমের উপকার হবে, সেগুলোর জন্য কি আপনারা রাস্তায় নেমেছেন? যে অন্তর্বর্তী সরকার থাকা পর্যন্ত আমরা এই জিনিসগুলো নিশ্চয়তা চাই, এগুলোর বাস্তবায়ন চাই, যেগুলো আমাদের সবার জন্য ঠিক আছে। যেগুলো ঠিক নাই ওগুলো বাদ দেন, কিন্তু কিছুই কি ঠিক নাই? সেগুলোর জন্য কি এখন পর্যন্ত সাংবাদিকরা কোনো আন্দোলনে নেমেছে? কোনো সংগঠন কি কোনো আন্দোলনে নেমেছে? আমরা গত আমলে বলেছি যে গণমাধ্যমের কারণেই শেখ হাসিনা সরকার এত অনিয়ম করতে পেরেছে, এত খারাপ করতে পেরেছে। তো গণমাধ্যম, তাহলে আমাদের প্রথমে দরকার ছিল যে গণমাধ্যমটাকে স্ট্রং করা, এটার চেঞ্জ করা, এটার অনেক কিছুতে পরিবর্তন আনা, যাতে ভবিষ্যতেও অন্য কোনো সরকার এর সময়ও আমরা সেম সিচুয়েশনে না যাই। আমরা আবার যেন বলতে না পারি যে গণমাধ্যমের কারণে এই সরকারও যা ইচ্ছা তা করতে পেরেছে, তাদের কোনো লাগাম টেনে ধরা যায়নি। সেম জিনিসটাই কি হতে যাচ্ছে না? এখন কি হচ্ছে না? আমরা কি দেখছি? হ্যাঁ, গণমাধ্যমে পরিবর্তন হয়েছে। এখন কি পরিবর্তন হয়েছে? আগে যারা গণমাধ্যমে ছিলেন তাদেরকে আমরা সরিয়ে দিয়েছি, নতুন করে আমরা যারা তখন বঞ্চিত ছিলাম এখন আমরা গণমাধ্যমের নেতৃত্ব নিয়েছি। আবার যখন আবার আসবে, ওরা আবার আসবে, গণমাধ্যমের ক্ষমতা দখল করবে, আবার এখন যারা ক্ষমতা এনজয় করছেন তারা আবার ক্ষমতার বাইরে যাবেন। এটাই তো চলতে থাকবে। আপনি এখনকার জিনিসটাকে খুব এনজয় করছেন, আপনার কাছে মনে হচ্ছে এই তো আমরা, এটাই হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। আবার ওদের কাছে কি এটা স্বাধীনতা, অপরপক্ষের কাছে? তা তো না। তার মানে কি আমরা কি একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারবো না আমাদের গণমাধ্যমে? আমরা কি সবাই মিলে পারবো না? ওই পক্ষ এই পক্ষ সব মিলে এক পক্ষকে সমূলে উৎপাটন করতে হবে, আরেক পক্ষ আসবে দখল করবে, আরেক পক্ষ এসে আরেক পক্ষকে উৎপাটন করবে। এই খেলা যদি হয় গণমাধ্যমের স্বাধীনতা, তাহলে আমার আসলে বলার কিছু নাই। আমি দেখছি এখনকার জিনিসটাকে সবাই এনজয় করছেন। অনেক সাংবাদিক আমাদের বেকার হয়ে গেছেন, তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। এটা হচ্ছে এখনকার গণমাধ্যমের স্বাধীনতা।